আমরা ওয়েলকাম করি। আপনাদের মতো শিক্ষকরা যাদের মেরুদণ্ড আছে আজকে কারা ভীরু কারা পুরুষ আজকে পার্থক্য হয়ে যাচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে সব। আপনারা পেট্রো বাহিনী আনছেন, আজকে কাদের মেরুদণ্ড আছে, আজকে কারা ছাত্রদের পক্ষে কারা বিপক্ষে, আপনারা কেন ক্যাম্পাসে ঢুকতে পারে না এখন? পুলিশ কেন রাখলেন? দালাল দালাল আমাকে বলতে হবে খুব পরিষ্কার, এখানে লাঠি হাতে কেউ থাকতে পারবে না। যদি থাকে আমি ঠিক এক নম্বর, যতক্ষণ আমি এখানে আছি একটি ছাত্র লাঠি এইখানে যারা আছেন আমাদেরই সহকর্মী, তাদের প্রতি এখন দালাল 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 বিভিন্ন বিভাগের রয়েছেন, এখানে কোনো দলীয় পরিচয় নাই। ভাই আপনারা সবাই দিকে জানতো আমরা কাজ করতে যাই কথা বলেন ভাই। সবাই পিছনে আসি সাকিদার আমরা বুঝলেন ভাই আপনারা সকলে জানেন বিগত 3 আমরা 71 দেখিনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে সেই 71-এর 25 রাত নয় এরকমই ছিল যে বিদ্যুৎ বন্ধ, ইন্টারনেট বন্ধ, সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে তারা সেই ঠিক পাকিস্তানের বর্বর আমাদের জায়গায় আমাদের শিক্ষার্থীদের উপরে যে আচরণ, যে নিপীড়ন চালিয়েছে তার একটা ঘরের কাছে ধিক্কার জানায় এবং এই আক্রমণের পিছিয়ে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনার জন্য আমি দাবি জানাচ্ছি। পাশাপাশি এটুকু বলতে চাই যে আজকে যে দাবিতে আমার এই শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছে, আসলে মুক্তিযুদ্ধের এটাই যে করা বৈষম্য নিরসন। সেই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোটা যদি অগণতান্ত্রিক হয়, তাহলে যারা রড, লাঠি, হকি স্টিক আর বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এই ক্যাম্পাসে এই মতিহারের সবুজ চত্বরকে রঞ্জিত করলো, রক্তে লাল করলো, তারা আসলে কোন সংবিধানের অধীনে চলে, কোন সরকারের অধীনে চলে তারা, আর আমরা কোন সরকারের অধীনে? আমরা একটা কথা সুস্পষ্ট বলতে চাই যে যা করেছেন, কিন্তু এরপর থেকে আর একটা শিক্ষার্থীর গায়েও যেন আমাদের হাত না পড়ে, আর কোনো শিক্ষার্থীর রক্তে যেন এই মতিহারের সবুজ চত্বর বা এই বাংলাদেশের পুরো শিক্ষাঙ্গনের যে চত্বর সেটা যাতে রঞ্জিত না হয়, এই ব্যাপারে আমরা পাশাপাশি এটুকু বলি যে আমাদের শিক্ষার্থীদের ন্যায্য দাবি, এই দাবির সাথে আমরা আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মরত শিক্ষার্থীদের সাথে একমত হয়ে তাদের সাথে আমরা বিবেকের তাড়নায় আর বসে থাকতে পারেনি। আজকে আমরা এখানে এসেছি
আপনারা আগে ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং অবিলম্বে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদের নামে কেস দেওয়া হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ গোটা বাংলাদেশের যত ছাত্র নামে অন্যায় কেস দেওয়া হয়েছে সেটা অবিলম্বে তুলে নেওয়া হোক। এই ছাত্রছাত্রীরা এক সময় এই ক্যাম্পাসে গোটা বাংলাদেশের